অনেকে আছেন কাঁচা আমের আচার তো বানান কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি যেভাবে আচার বানাবো এই আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো আমি তার জন্য কাঁচা কাঁচা কয়েকটা আম নিছি। আমগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে তারপর একটু পানিতে সিদ্ধ করে নিছি। আমি হাফ সিদ্ধ করে নিয়ে নিলাম। তারপর একটু নুন, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি ২টা রোদ দিয়ে দিলাম। তো রোদ দেওয়ার পর আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এরপর আমি এখানে নিয়ে নিলাম পাঁচফোড়ন কড়ার মধ্যে আর সর্ষে। তো পাঁচফোড়ন আর সর্ষে বেশি করে নিয়ে আমি এখানে ভেজে নেব। এখানে কিন্তু পরিমাণের থেকে আমি সর্ষের পরিমাণটা বেশি দিছি। তো এরপর আমি এটা উম ভেজে রেখে নিলাম। এরপর সর্ষের তেল দিয়ে ২টা শুকনা মরিচ, পাঁচফোড়ন আর রসুন আমি ভেজে নিয়ে তারপরে আমগুলো এখানে ঢেলে দিছি। তো আমটা ঢেলে দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপর একটু মরিচের গুঁড়া আর সেই ভেজে রাখা পাঁচফোড়ন আর সর্ষেটা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি একটু মিক্স করে নিব আমের সাথে। তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে একটু চিনি। চিনিটা কিন্তু আমি অল্প একটু দিছি। এই আমের আচারটা কিন্তু আমি ডালের সাথে বা এমনিতেই খাবো, অল্প টক মিষ্টি মিষ্টি লাগবে, খুবই ভালো লাগবে। তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিছি। এরপর আমি একটু ভিনিগার দিয়ে দিব। এই ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তারপর ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি ঠান্ডা করে আচারটা একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেবো অনেক দিন। এখানে একটু সরষের তেল গরম করে আপনারা ঠান্ডা করে দিয়ে দিবেন, তাই আচারটা কোনো রকম নষ্ট হবে না।